সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো সম্ভব ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে মানে 1 জানুয়ারি। তো সবাইকে বলি হ্যাপি নিউ ইয়ার। তো ভিডিওটা দুদিন লেটেই আসবে, তো তবুও বলছি সকলকে হ্যাপি নিউ ইয়ার। তো দেখো সকালবেলা ঘুম থেকেই উঠেছি 8টার সময়, কারণ কুয়াশাতে কিছুই দেখা যাচ্ছিল না, এখনও দেখা যাচ্ছে না। তো ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। সকালের কাজ বাজার কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো আজ হচ্ছে বললামই তো 1 জানুয়ারি। তো আমরা পিকনিক করব, মানে নিজেরাই পিকনিক করব। তো কি করছি না করছি, কি রান্না বান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো এদিকে মাংসটা আমি কেটে নিচ্ছি, কেটেই নিয়ে এসছে, জাস্ট ওই ময়লা থাকে না গায়ে, সেগুলোই ছাড়িয়ে মানে পরিষ্কার করে নিচ্ছি। আর এইদিকে রাইসের সব কিছু কেটে নিয়েছি, রাইস করব আর ডাল রান্না করব। আর এই যে এখানে কুমড়ো ভাজা আর বেগুন ভাজা, ব্যাস এইটুকু জিনিসই রান্না করব। আর নিচে একটু ওই যে সবজিগুলো দেখালাম তোমাদের, মানে পাঁচমেশালি সবজি, ওগুলো দিয়েই একটু চুনো মাছ দিয়ে মানে চচ্চড়ি মতো করব। তো চুনো মাছটা বাজারে আনতে গেছে। তো এই নিয়েই পিকনিক বলতে কোনো বছরই পিকনিক করিনি আর করিও না। তো নিজেরাই চেষ্টা করি একটু আনন্দ করার। তো সেই কারণে নিজেরাই একটু আনন্দ করব। তো আমি মানে আমি বলতে আমাদের বাড়ির সকলে আর আর দিদিদেরকে বলা হয়েছে। তো দিদিরা তো নিজেরাই একটু মানে পিকনিক না করতে পারলে মানে মন খারাপ করার কিন্তু কোনোই মানে কথা নেই, কারণ আমাদের এইখানে অনেকেই পিকনিক করে না। তো সেই ক্ষেত্রে যারা করে তারা দূরের অনেক, তো সেখানে গিয়ে পিকনিক করাটাও সম্ভব হয়ে ওঠে না। তো এর জন্য যে আনন্দ করব না, নিজেদেরও তো বাচ্চা কাচ্চা আছে, তাদেরকেও তো একটু আনন্দ দিতে হয়। তো তার জন্য নিজেরা এইটা মানে প্রত্যেক বছর এটাই করে থাকি আর কি। তো রান্না বান্না করে ছাদে চলে আসি খাবার দাবার নিয়ে। আর দেখো আমার গাছে কত সুন্দর ফুল হয়েছে। তো গাছগুলো একটু জল দেওয়ার জন্য এরকম লাগে। আর দেখো দূর থেকে দেখতে পাচ্ছ এখনো কুয়াশা কাটেনি। তো এখন বাজে সকাল 11টা, তবু এখনো কুয়াশা কাটেনি, দেখতেই পাচ্ছ। তো এটাই আর দেখো এত ঠান্ডা পড়ছে এই দুদিন ধরে আর কি, মানে বলে বোঝানোর মতো না। আর ফাইনালি এই যে আমি পরিষ্কার মানে মাংস টাংস ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। তো এখন এই যে রান্না বান্না বসিয়েও দিয়েছি। তো আমি পাগল, এই যে পাগলের মতো রান্না করছি, না মাথা ব্যথা আসতেছি না কিছু, ঠান্ডা বাবা সবে রোদ্দুর বেরোলো। এখন বাজে 11টার সময় রোদ বেরোলো। আর এই যে পাগল আমি, আর এই যে রান্না বান্না। তো তারপর দেখো এই যে আমি মাংস রান্নাটা বসিয়েও দিয়েছি, আর এই যে মাংস রান্নাটা হচ্ছে। আর এইদিকে দেখো মাংসের কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। আর নিচে লেগে গেছিলো বলে, যেহেতু মানে এই গামলাটাতে করেই আমি রাইস করেছি, তো রাইস করে গামলাটার আমি ধুইনি, ওইভাবেই দিয়ে দিয়েছি। মানে ঘি ছিল যেহেতু, তো ওখানে লেগে যায়নি, তো বুঝতে পারিনি, ধুয়ে দেওয়া উচিত ছিল, তো নিচে লেগে গেছে। তো যাই হোক, দেখো মাংসর কালারটা কিন্তু সুন্দর এসছে, আর খেতেও কিন্তু খুব সুন্দরই হয়েছিল। কিন্তু লাস্টে একটা মানে যখন কষানো হয়ে গেছিল মাংস, তখন আর কি আমি ও তোমাদের দাদাকে বলেছিলাম যে দেখো তো লবণ টেস্টটা করে। তো ওকে দিয়েছিলাম একটু টেস্ট করতে। তো ও কী করলো, বললো যে হ্যাঁ আর একটু লবণ লাগবে। তো ওর কথা শুনে আমি লাস্টে না লবণ দিয়ে ফেলেছি, আর মাংসতে একদম লবণ বেশি হয়ে গেছিলো। তো তারপর দেখো এই যে ফাইনালি আমার মাংসটা রেডি হয়ে গেছে। তো এবার একটু গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে নেবো। তো এরকমই রাখবো আর কি, ঝোল টোল করবো না, তো কষাই রাখবো। তো দেখো তারপর এই যে স্নান টান করে রেডি হয়ে তারপর এই যে খাবার দাবার নিয়ে সবাই ছাদে চলে এসেছি। এই মানে আমাদের নিজেদের পিকনিক আর কি, বাচ্চা কাচ্চা যাতে মানে ওদের মন খারাপ না হয়, পাশে মানে চারিদিকে মাইক বাজছে, সবাই পিকনিক করছে, তো ওদের যাতে মনটা খারাপ না হয় সেই জন্যই আমাদের এই উদ্যোগটা নেওয়া। প্রত্যেক বছর আমরা এই উদ্যোগটা নিই আর কি, যে যাতে বাচ্চা কাচ্চা একটু খুশি থাকে। কারণ ওদেরকে ছেড়ে মানে একা ছাড়তে খুবই ভয় লাগে। তো একা ছাড়ি না, আমার মেয়েকেও ছাড়ি না, আর ওই মানে দিদির ছেলে মেয়েকেও ছাড়তে বারণ করি, তো ওদেরকেও ছাড়ি না।
তো আর কি ওরা বলতে কি আমার কথা শোনে, যদি বলি এখানে যাস না যায় না, ওখানে যাস না তো যায় না। তো তারপরে এই দেখো আরেকটা যুদ্ধ হবে এখানে এখন, সেটা হচ্ছে ওই যে কলা পাতা নিয়ে যুদ্ধ হচ্ছে। তো মানে পিকনিক করছে আর থালায় খাবে সেটা তো হয় না, তার জন্য কলা পাতা কেটে নিয়ে এসেছিল মনা। আর এই কলা পাতাটা মানে কচি পাতা ছিল, তো নাকি কচি পাতায় খাবে না। তো তারপরে এই যে যেহেতু নিয়ে এসে পাতাটা, এখন কিছু করার নেই, খেতে হবে। তারপরে ওই যে কলা পাতার মাঝখান দিয়ে এরকম কেটে নিল। তো দেখো এই যে সবাই খাওয়া দাওয়া করছে, আর ওই যে ও মানে শ্রুতি তোমাদের সবাইকে হাই বলছে, তোমরা একটু হাই বলে দিও কমেন্টে অবশ্যই করে। তো দেখো ভালোই মানে যেটুকু খাচ্ছে আর কি আনন্দ করে খাচ্ছে, এটাই মানে এটা পাওয়ার জন্যই এই উদ্যোগটা নেওয়া যে হ্যাঁ নিজেরা পিকনিক করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর হচ্ছে একটা জায়গায় যাব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এই যে চলেও যাচ্ছি আর কি, খাওয়া দাওয়া করে মানে বেরিয়ে পড়েছি যে একটু ঘুরতে যাব। তো কোথায় যাব, তো এই ঠান্ডার মধ্যে আর ইচ্ছে হচ্ছিল না বাচ্চা কাচ্চা নিয়ে আর কি মানে গাড়ি ঘোড়া করে কোথাও যেতে। তো সেরকম এর জন্য আর কি আমাদের নিজেদের বাড়ির সামনেই আর কি মাঠে যাচ্ছি আমরা ঘুরতে, একটা রিলসও বানাবো। তো দেখো এই যে এখান থেকে নেমে গেছি, আর এইখানটাই বলেছিলাম না যে জল ওঠে যখন, পুরো এই অবধি জল উঠে যায়। তো তার জন্য এই যে পাটকাঠিগুলো এখানে যারাদের মানে আর কি ছাড়িয়েছে তারা ওইখানেই ফেলে রেখেছে। আর দেখো এখনো কিন্তু জল শুকায়নি, এই পাশে এখনো জল আছে। তো ওইখানটায় কাদা ছিল, আর এই যে দেখো এই যে এবার হয়তো তোমরা বুঝতে পারছো, আর ওই যে আমাদের বাড়ি দেখা যাচ্ছে। তো আমরা যাব হচ্ছে ওই সামনে, চলো দেখাচ্ছি তোমাদেরকে। তো ওই সামনে এই জায়গাটায় এই যে মাহি পড়ে যাচ্ছিল, তারপর ওর পিপি কোলে করে আর কি মানে নিয়ে চলে গেল। তো দেখো এই যে আমরা আর কি এসছি এই জায়গাটাই মানে দেখার জন্য, কারণ বাড়ির সামনে দিয়ে খুবই সুন্দর লাগে দেখতে, চারিদিকে সর্ষে বাগান। খুব খালটা দেখা যাচ্ছে এখানেই তো ছাগল এসেরকা গান এই তো বানি তো কম না হ্যালো কি রোদটাই এদিকে হ্যালো গাইস আমরা তো একটু আগে তোমাদেরকে বললাম না যে চলো খালটা দেখিয়ে নিয়ে আসি। তো এই দেখো সেই খাল, দেখো কত সুন্দর জল এইখানটায়, মানে যখন জল ওঠে তখন এই মাঠেও জল থাকে। আর এই দেখো ওইদিকে ও একা পিছিয়ে থেকে গেছে আর কি, ওরে মানে তারপরে দৌড়ে আসছে হচ্ছে দাঁড়াও। তারপরে এই দেখো ফাইনালি আমরা মানে চলে যাচ্ছি বাড়ির দিকে। আর বাড়িতে যেতাম না এখন, কারণ 2-3টে রিলসও বানিয়েছি, রিলস টিল বানিয়ে আর কি আর একটু থাকার ইচ্ছে ছিল, তো আর 2টো রিলস বানানোর জন্য। তারপরে এই যে মেয়েকে পড়াতে চলে এসছে, তো আমাদেরকে চলে যেতে হলো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো বন্ধুরা টাটা, সবাইকে বলছি, আরেকবার বলছি হ্যাপি নিউ ইয়ার।